হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইতুল্লাহ আমার রায় হচ্ছে মক্কা থেকে মদিনায় আসার পথে একটা বাকি আরো তিনটা জীবন করেছে এই সব পথগুলোকে বড় পরিকারকরণ করে খালকরণ করে দেবো যাতে তারা আসতে না পারে আক্রমণ না করতে পারে তাই লোকরা বলে হ্যাঁ তোমার রায় তোমার খেয়াল যুক্তি সঙ্গত লম্বা কথা মহাকাশ কথাগুলো যেহেতু অনেক আলোচনা আমাদের সামনে আছে তাই লোকরা সাহাবাদেরকে বললেন 300 সাহাবা ছিলেন ও সাহাবারা সবাই পরিকারকরণ করার জন্য চলো মাটি খনন করে আর সাধারণ মাটি না শক্ত পাথরের মাটি এক একজনের ভাগে 10 হাত লম্বা 10 হাত গভীর 10 হাত চওড়া প্রত্যেকের ভাগে দিয়ে দেবেন পাইকুম্বারের ভাগেও 10 হাত লম্বা 10 হাত চওড়া 10 হাত গভীর 10 হাত খনন করতে হবে সব খনন করতেছেন পাইকুম্বার প্রচন্ড কষ্টে গরমে শরীর লাল হয়ে গেছে এক সাহাবা আসছে পাইকুম্বার মাটি খনন করতে করতে বিশাল পাথর বেড়ে গেল যে পাথর ভাঙার মতো আমাদের কারোর সাধ্য নাই আমরা ভাঙতেই পারি না পাইকুম্বার বলেন চলো যে দেখে যে বিশাল পাথর মাটি খনন করতে যে পারছে পাইকুম্বার কোদাল নিয়ে পাথরকে আঘাত করেছে ছোট হয়ে গেছে শক্তি আল্লাহ তাআলা দিয়েছে সব নবীদের গায়ে হাতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে কুওয়াত শক্তি দিয়েছে কাফেররা যখন আক্রমণ করতে এসে দেখে বিশাল নদী খনন পার হবো কিভাবে সেখানে অবস্থান করলেন খাদ্য বন্ধ করলেন ঔষধ সব বন্ধ করেছেন যাতে কেউ খাদ্য না পায় প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে খাদ্য নাই মদিনার মধ্যে খাদ্যের অভাব দেখা দিয়েছে তাদেরও কাফেরদেরও খাদ্যের অভাব 1 মাস পর্যন্ত সেখানে অবস্থান করলেন আক্রমণ করতে পারলেন না এরা হলো মাশওয়ারা করে কাজ করলে আল্লাহ তাআলা বরকত দান করেন 1 মাস পর গভীর রাতে আল্লাহ তাআলা প্রচন্ড ঝড় সৃষ্টি করলেন প্রচন্ড শীতের সময় এত ঝড় ঝড়ের মধ্যে সমস্ত ঘোড়াবাড়ি পাথরের কণা সব কাফেরদের চোখে মুখে যায় আর মদিনার মধ্যে যখন ঝড় আসে তখন শীতল হয় আরামদায়ক হয়ে চলে আসে